হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে আমার আরেকটি নিউ ব্লগ ভিডিও শেয়ার করবো। তা হচ্ছে মুরগির মাংস রান্না করে একটু ইউনিকভাবেই। তো চলেন আমি শেয়ার করি মুরগির মাংসটা। তো এখানে দেখেন আমার আম্মু ফার্স্টে মুরগির মাংসটা কেটে হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে রেখেছে। এবার আমার আম্মু মুরগির মাংসটাকে সবগুলোকে ভাজি করে নেবে। ফার্স্টে তেল দিয়ে দিল, তেল দেওয়ার পর আমার আম্মু এখানে পেঁয়াজ দিয়ে দিবে। পেঁয়াজ দিলে নাকি মুরগির মাংসটা ভাজা করলে নাকি একটু গ্রান হয়, আমার আম্মু বলেছে। তো আমার আম্মু পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে মিক্স করে নেবে তেলের সাথে পেঁয়াজটা। এরপর আমার আম্মু যে মাংসগুলো রেখেছে ম্যারিনেট করে, ওই মাংসগুলো আমার আম্মু দিয়ে দিবে। সবগুলো মাংস একসাথে দিয়ে যাবে। আমার আম্মু পুরোপুরি ভাজবে না, অল্প পরিমাপে শুধু আমার আম্মু মাংসগুলোকে সামান্য পরিমাপে ভেজে নেবে। এই যে দেখেন আমার আম্মু সবগুলো মাংস একসাথে দিয়ে দিচ্ছে, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে। মুরগির মাংস অনেক রকম করে রান্না করা যায়, অনেকে অনেকভাবে ট্রাই করে রান্না করার জন্য এবং কি রান্না করে। তো আমার আম্মু আজকে একটি অনেকভাবে ট্রাই করছে, জানি অনেকে আমার আম্মুর মতো রান্না করছে বা করে খাইছে, আমি সেটা জানি না। আমার আম্মু তেলের মধ্যে দিয়ে সবগুলো মাংস ভেজে নিচ্ছে। তো এই যে দেখেন আমার মুরগির মাংসগুলা আড়া কাঁচা করে ভেজে নিয়েছে। এবার ফার্স্টে দিয়ে দিল আদা বাটা, তারপর দিয়ে দিল পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিল রসুন বাটা, তারপর দিয়ে দিল কাঁচামরিচ, তারপর দিয়ে দিল হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিল মশলা গুঁড়ো। ওই মশলা গুঁড়োটা আমার আম্মু নিজের হাতে তৈরি করে প্রায় 10-12টা উপকরণ দিয়ে। তো তারপর দিয়ে দিল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিল লবণ আর তেল। তো আগ থেকে দেওয়া আছে আমার আম্মু যখন মুরগির মাংসটা ভেজেছে তখন। তারপর দিয়ে দিল লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা, তারপর দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেবে। আমার আম্মু দেখেন মাংসের কালারটা কেমন হচ্ছে। তো ভালোভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পর আমার আম্মু এখানে গরম পানি দিয়ে দেবে, কারণ গরম পানিটা দিলে তরকারিটা অনেকটা স্বাদ আর কালারটা অনেকটা সুন্দর আসে। এই যে দেখেন আমার আম্মু এখানে গরম পানি দিয়ে দিচ্ছে। তারপর দিয়ে দিবে আলুটা, কারণ মুরগির মাংস আলুটা দিলে অনেকটাই মুরগির মাংসটা স্বাদ হয় এবং কি টেস্টি মানে স্বাদটা পেয়ে আসে। তো এখানে আলুগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে নেবে। আমার মুরগির মাংস কেউ আলু দিয়ে রান্না করে খায়, কেউ এমনি খালি খায়, যার কাছে যেরকম ভালো লাগে। তো আমার আম্মু পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এই যে দেখেন মুরগির মাংসটা এরকমটা হয়েছে, অল্প অল্প কিছুটা হয়ে আসছে। যখন পুরোপুরি হয়ে আসবে তখন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, কারণ এটার মধ্যে গরম পানি দেওয়া হয়েছে, ঠান্ডা পানি না। তো দেখেন এই যে কালারটা কেমন হয়েছে, এই যে। তো আমার আম্মু ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবে। ঢেকে দেওয়ার পর পুরোপুরি রান্নাটা কমপ্লিট হবে। পুরোপুরি যখন রান্নাটা কমপ্লিট হবে তখন দেখবেন আসলে রান্নাটা অনেক সুন্দর হয়েছে আর খাইতে তো অনেক মজা হয়েছে। তো এই যে দেখেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। উপরে আমার আম্মু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে, দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেবে, কারণ আমার আম্মু ফার্স্টে ধনিয়া পাতাটা দিতে ভুলে গেছিল। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলে ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।